আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিও টিউটোরিয়ালে আমরা ডিসপ্লে ব্লক ইনলাইন ব্লক নিয়ে আলোচনা করতে চাই। সেজন্য জাস্ট যে কাজটি করেছি, একটি ফোল্ডার তৈরি করেছি। ফোল্ডারটা জাস্ট আমরা এখানে ছেড়ে দিয়েছি। ছেড়ে দেওয়ার পর সেখানে এইখানে যেটি ফাইল তৈরি করেছি, আপনারাও সেম কাজটা আমার সঙ্গে সঙ্গে করে নেবেন। তার পরবর্তীতে যে কাজটি করতে চাচ্ছি, বেসিক স্ট্রাকচারটা তৈরি করে নিই। জাস্ট বেসিক স্ট্রাকচার সিনট্যাক্সটা আমরা তৈরি করে নিলাম এবং এইখান থেকে জাস্ট আমরা বলে দেবো হচ্ছে ব্লক, টাইটেল বলে দিলাম ব্লক। এবং এইখানে আপনাদের বোঝার সুবিধার্থে একটি ডিপ তৈরি করে নিতে যাচ্ছি। তো আপনাদের বোঝার জন্য একটি ডিপ তৈরি করে নিলাম। এই ডিপের মধ্যে কিছু আমরা টেক্সট বা প্যারাগ্রাফ নিয়ে নিচ্ছি। তো প্যারাগ্রাফ দিয়ে দিলাম লরেম 20। তো কন্ট্রোল এস চেপে আমরা যদি সেভ করে দেখি, তার পরবর্তীতে আমরা যদি আউটপুটটা দেখে আসি, তো ওপেন উইথ লাইভ সার্ভার করতে হবে অবশ্যই। তো ওপেন উইথ লাইভ সার্ভারটা আমি করে নিলাম। তাহলে দেখেন আমার কিন্তু লরেম 20 চলে এসেছে, তাই না? তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও কিছু প্যারাগ্রাফ নিতে চাচ্ছি। জাস্ট এইখানে একটি প্যারাগ্রাফ, একটি লাইন, এখানে জাস্ট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, কন্ট্রোল এস চেপে সেভ করে নিলাম। আপনাদের বোঝার সুবিধার্থে একটু বড় করে নিয়েছি। তো আপনাদের ভালোভাবে বোঝার জন্য এই প্যারাগ্রাফটা আর আমি একটা প্যারাগ্রাফের মধ্যে রাখতে চাচ্ছি আসলে আপনাদের বোঝার জন্য। তো লক্ষ্য করে দেখুন, এখান থেকে এই প্যারাগ্রাফটা ক্লোজিংটা শেষ কেটে দিলাম এবং একটা প্যারাগ্রাফের মধ্যে এগুলো আমি রাখলাম, একটা প্যারাগ্রাফের মধ্যে। তো আমাদের একটা প্যারাগ্রাফের মধ্যে তৈরি হয়ে গেল। তো এবার আমরা যে কাজটি করতে যাচ্ছি সেটা হলো, এখান থেকে আমরা এই লেখাটাকে কেটে দিলাম, বা এই লেখার পরে এখানে একটি স্প্যান ট্যাগ নিয়ে নিতে চাচ্ছি। তো স্প্যান লেখার পর জাস্ট ইন্টার দিয়ে দিলাম। তার পরবর্তীতে এখানে আমরা যেটা কাজটা করব সেটা হচ্ছে লার্ন উইথ লিখলাম এবং এইখানে আমরা আরও একটি স্প্যান নিয়ে নিতে চাচ্ছি। তো স্প্যান দিয়ে দিলাম এবং এখানে লিখলাম ফিজ। পারফেক্ট। আমি আপনাদের বোঝার সুবিধাতে একটু বড় করে নিলাম যেন আপনারা বিষয়টা বুঝতে পারেন। যে কাজটি করলাম, এখানে স্প্যান তৈরি করেছি, এখানে স্প্যান ক্লোজিং করেছি, আরও একটি স্প্যান নিয়েছি ফিজ নামে। পারফেক্টলি আমাদের কাজ করছে, তাই না? তো দুইটার আমরা ক্লাস নেম দিয়ে দিই, আপনাদের বোঝার সুবিধার্থে দুইটার আমরা ক্লাস নেম দিয়ে দিই। তো এইটার ক্লাস নেম দিয়ে দিলাম আমরা হচ্ছে লার্ন, এবং এইটার ক্লাস নেম দিয়ে দিই এখন আমরা ক্লাস কনসোল ডট লগ না ক্লাস, হ্যাঁ পারফেক্ট। তো ক্লাস নেম দিয়ে দেবো আমি হচ্ছে ফিজ। তো এটা আমি আপনাদের বোঝার জন্য এটা আমি ইনলাইনে করব বা ইন্টারনালে করব, ইনলাইনে না ইন্টারনালে। তো এখান থেকে জাস্ট স্টাইল দিয়ে ইন্টারনালটা আমরা তৈরি করে ফেললাম। এবার ডট লার্ন লিখে লার্ন ক্লাসটাকে আমরা ধরলাম। তার পরবর্তীতে এখন আমরা যে কাজটি করতে যাচ্ছি সেটা হচ্ছে একটি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম। তো ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম আমরা ইয়েলো, পারফেক্ট। একটি প্যাডিং দিয়ে দিই। তো প্যাডিং দিয়ে দিলাম ধরুন 10 পিক্সেল বা হ্যাঁ 12 পিক্সেল। তার পরবর্তীতে যে কাজটি করতে পারি সেটা হলো, আমরা আর কী করতে পারি, এখান থেকে ধরুন কালার দিয়ে দিতে পারি। তো কালার দিয়ে দিলাম গ্রিন, টেক্সটের কালারটা পরিবর্তন করে দিলাম, কালার দিয়ে দিলাম গ্রিন। আর কী করতে পারি, আর একটি বর্ডার দিয়ে দিতে পারি আপনাদের বোঝার জন্য। 1 পিক্সেল, সলিড না ডটেড দিব, ডটেড এবং এটা বলে দিলাম গ্রিন কালারের একটি বর্ডার হয়ে যাবে, গ্রিন বা ব্ল্যাক কালারের। তো ব্ল্যাক কালারের একটি বর্ডার, কন্ট্রোল এস চেপে সেভ করে নিলাম। আমরা যদি আপাতত আউটপুটটা দেখে আসি তাহলে দেখেন এই যে লার্ন উইথ ফিজ আমাদের কিন্তু চলে এসেছে, তাই না? তো এটা যে কাজটা করতে পারি সেটা হলো, আমরা যদি ডিসপ্লে ইনলাইন দিয়ে দিতে পারি তাহলে যে কাজটি করবে, ইনলাইন না ইনলাইন ব্লক, ডিসপ্লে ইনলাইন ব্লক দেওয়া মাত্রই দেখেন কি কাজ করে থাকে। ডিসপ্লে ইনলাইন ব্লক দেওয়া মাত্র সে কিন্তু আমাদের আগে কি ছিল, আমাদের আপনাদের বোঝার সুবিধার্থে আমি আগের আউটপুটটা দেখাই আপনাদেরকে। এখানে এটা ছোট করে নিলাম একটু, বাস পারফেক্ট। তো পারফেক্ট, এখান থেকে আমরা ইনলাইন ব্লকটাকে কেটে দিলাম, কন্ট্রোল সেভ করে নিলাম। তাহলে দেখেন এটা কী হলো, আমাদের আগে কিন্তু এরকম হয়েছিল, তাই না? দেখেন গায়ের সাথে গা লেগে লেগে আছে, এটার সাথে এই নিচেরটা প্যারাগ্রাফের সাথে গায়ের সাথে গা লেগে লেগে আছে। তো যখনই আমরা এখানে ইনলাইন ব্লক দিয়ে দিচ্ছি তখনই দেখেন সে কী করছে, আমাদের এখানে একদম পুরা সে জায়গা নিয়ে নিয়েছে ইনলাইনে। সে কিন্তু এই লাইনের মধ্যে সে জায়গা নিয়ে নিয়েছে এতটুকু, তার সঙ্গে আর কোনো এগুলো সম্পৃক্ত নাই। আপনাদের বোঝার সুবিধার্থে এখন আমরা ফিজটাকেও সেম কাজ করব। সেই জন্য জাস্ট যেই কাজটি করতে হবে আমাদেরকে, এইখানে ডট ফিজ লিখে আমরা এই ক্লাসটাকে ধরলাম। এই যে আমরা এখানে ডট ফিজ লিখে আরেকটি ক্লাস তৈরি করেছিলাম স্প্যানের মধ্যে। তো সেইটার মধ্যে আমাদের কী ছিল আমরা দেখে আসি। সেইটার মধ্যে আমাদের ছিল হচ্ছে ফিজ। তো এটা আমি আন্তরিকভাবে দুঃখিত, এটা আমরা এইখানে হবে না, এটা আমরা কখনো ক্লোজিং ট্যাগে হয় না, আমাদের ওপেনিং ট্যাগ এইখানে হবে। তো স্পেস দিয়ে দিলাম, এইখানে আমরা তৈরি করে ফেললাম। আপনারা আমার সঙ্গে সঙ্গে সেম কাজটি করে নেবেন, এই খুঁটিনাটি ভুলগুলো আপনারা কখনোই করবেন না। তার পরবর্তীতে সেম প্রপার্টি আমরা এখানে ইউজ করতে চাচ্ছি। জাস্ট এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, তাহলে কন্ট্রোল এইচ দিয়ে সেভ করে নিলাম। তাহলে দেখেন ইনলাইনের মধ্যে কিন্তু আমাদের দুইটা কাজ হয়ে গেল, ইনলাইন ব্লক।
সে কিন্তু আলাদা আলাদা লাইনে, যখনই আমরা ইনলাইন ব্লক লিখেছি তখন সে কিন্তু একই লাইনের মধ্যে হয়ে গেল, তাই না? তো আমি যদি ফিসটাকে এবার জাস্ট ব্লক লিখি, ফিসটাকে যদি আমি ব্লক লিখি তাহলে দেখেন আমাদের কি কাজ করে থাকে। দেখেন ফিসটা পুরো ডিসপ্লে মিলে হয়ে গেল, সেটাকে এখন কি হলো, ব্লক এলিমেন্ট হয়ে গেল একটা। তাহলে বিষয়টা আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। আমরা ব্লক দেখলাম, ইনলাইন ব্লক দেখলাম, আর কী কী রয়েছে আমরা W3 স্কুল থেকে জাস্ট দেখে নিতে পারবো। সেখানে আমাদের রয়েছে ইনলাইন ব্লক রয়েছে এবং ইনলাইন রয়েছে ডিসপ্লে। তো আমাদের সর্বশেষে রয়েছে হচ্ছে ডিসপ্লে ইনলাইন। তো ডিসপ্লে ইনলাইন দিলে আমাদের কী কাজ করবে সেটা আমরা দেখাই। ইনলাইন দিলে আমাদের যে কাজটি করবে সেটা হচ্ছে ইনলাইন, জাস্ট দিয়ে দিতে চাচ্ছি ইনলাইন, পারফেক্ট। Ctrl+S চেপে সেভ করে নিলাম, তাহলে দেখেন আমাদের কিন্তু সেম কাজই করেছে। সুতরাং যতটুকু ফিজের জায়গা সে ততটুকু জায়গা কিন্তু নিয়েছে। তো এখানে যখন আমরা ইনলাইন ব্লক দিয়ে দিচ্ছি তখন দেখেন ফিজটা কী হয়ে যাচ্ছে, ফিজটাও কিন্তু সেম কাজই করছে এখানে। তো আশা করি বিষয়টা আপনারা সকলে বুঝতে পেরেছেন। ইনলাইন এবং ইনলাইন ব্লক কিছুটা সিমিলারলি আছে, এবং যখনই আমরা ব্লক ইউজ করছি তখনই সে কী করছে, আলাদা লাইনে চলে যাচ্ছে, তখন সেটা ব্লক এলিমেন্ট হয়ে যাচ্ছে, তখন সেটা আলাদা লাইনে চলে যায়, একটি ব্লক এলিমেন্ট হয়ে গেল। তো আজকের ভিডিও টিউটোরিয়ালটি থাকবে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিও টিউটোরিয়ালে। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।